বন্ধুরা, ভিকি, হেনা, রনি এসে সবাই মিলে যাচ্ছে বিয়ের কেনাকাটা করতে কলকাতায়। তার মানে আজকের ভিডিওটা তো দারুণ হতে চলেছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, আজকে থেকে শুরু হচ্ছে হেনা আর ভিকির বিয়ের পর্ব। আর আজকে বাড়িতে তোড়জোড়, কারণ ভিকি আর রনি চলেছে বিয়ের মার্কেটিং করতে কলকাতায়। কিরে, রেডি তো হয়েছিস দুইজন মিলে? এখানে তো তোদের মন পোষালো না। এখানে কত দোকান ছিল, বললাম চল আমিও সঙ্গে যাব, সেসব হবে না। চললি এখন কলকাতায় মার্কেটিং করতে। তা বলি সব ঠিকঠাক করে নিয়ে আসবি কিন্তু। আমি কিন্তু ফর্দ বানিয়ে দিয়েছি, একটা দুটো কাপড় নয়, বিয়ের কেনাকাটা বলে কথা, অনেক কটা কাপড় লাগবে। আর ওখানে সব নমস্কারই লেখা আছে, কালারগুলো ঠিকঠাক করে নিস কিন্তু। আরে মা, তোমাকে চিন্তা করতে হবে না, সঙ্গে তো আমাদের হেনা যাচ্ছে। আর আমার হেনার ওপর পুরো কনফিডেন্স আছে, ওর যা চয়েস, দেখবে তোমার যে কটা কাপড় দরকার সব একদম ফাটাফাটি হবে। আর যার জন্য মেন কাপড় কিনতে যাচ্ছি, সে যখন সঙ্গে আছে আর চিন্তা কিসে। ये साना, मैं जो भी कहूँगा तुम सिर्फ संगे संगे ताल दिए जाना। हेलो हाय भाई भाई, हम लोग तो तैयार हो गया, चलो चलो चलो। ट्रेन कब का है? আরে মেম সাহেব, ট্রেন কখন মানে? আমরা তো একটু বাদে যাব, কিন্তু তুমি জিজ্ঞেস করছো কেন? ओ माय गॉड, अरे साना, ये तो की बोलছে আমার সানা भी तो जा रहे हैं, है ना? একদম ঠিক বলেছো, 100%। এই বৌদি ভাই তো একদম ঠিক কথা বলছে। হ্যাঁ রে, আর বিয়ের আগে তোরা আবার একসঙ্গে চারজন যাচ্ছিস, আমরা একটু যাবো না? আমরা গার্জেন না তোদের? আরে বৌদি ভাই, কিস বলছো তোমরা? মানে আমরা যাচ্ছি, শোনো না, ওখানে না রাস্তা অনেক দূর, আর এখন যা কলকাতায় গরম, তোমরা গিয়ে 1 মিনিট ওখানে টিকতে পারবে না। সেই জন্য আমরা তাড়াতাড়ি করে আনি না, তোমরা বাড়িতে থাকো, তোমাদের জন্য ভালো ভালো নিয়ে আসবো। বাবা, কত ভালোবাসে গো ভাই আমাদের। যখন ইউনিভার্সিটিতে ঘেমে ঘেমে যায় রোদে, কই কোনোদিন তো বলিস না যে দিদি তোর গরম করছে, চল আমি নামিয়ে দিয়ে আসি। হ্যাঁ, আর আজকে খুব চিন্তা হচ্ছে দেখছি। কেন রে, বউদের নিয়ে যাবি সঙ্গে? বল, দিদি গেলে কাবাবে হাড্ডি মনে হবে। উফ, এই মায়ের সামনে না ঠিক লজ্জায় ফেলবে। আরে জানিস যখন, তখন কাবাবে হাড্ডি হওয়ার চেষ্টা করছিস কেন? চুপচাপ থাক না। हेलो हाय बाय बाय, सुनाई तुम तो वो क्या बात कर रही हो? हाँ, तुम लोग रासलीला मनाओगे और हम लोग क्या घर में बैठ के आंगुल चूसेंगे? हाँ, ये कैसा हुआ? और हम लोग हड्डी क्यों है? हम लोग तो কাবাব আছি, কাবাব। কি সানা, ঠিক বলেছি তো? হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই, একদম ঠিক বলেছো। আজকে ওদের ছাড়া নেই, চলো তো, আমরা সেজে যখন রেডি হয়েছি যাবই। এই মরেছে, এই সত্যি সত্যি বলছি না তো, এবার তো মনে হচ্ছে পালাতে হবে। এই দাদা ভাই, এদিকে শীঘ্রই আয়, শীঘ্রই আয়, চল চল, মানে এখান থেকে কেটে পড়ি, নাহলে আমাদের সব প্ল্যান চৌপাট হয়ে যাবে। ও বাবা, এই মেয়ে দুটোকে নিয়ে আমি আর পারি না। এই তৃষা, হ্যাঁ কি হচ্ছে? হ্যাঁ কেন গো এত দুষ্টুমি সব সময়? আর এই সানা, তুই তো কম যাস না। হ্যাঁ, তোরা দুটো মিলে কি করছিস? আরে ওরা দুজন তোদের ভয় দেখিয়ে দিয়েছে, বল, মুখগুলো দেখো এবারে চুন হয়ে গেছে। এই এনে দুগা দুগা করে বেরিয়ে পড় দেখি, অনেক বেলা হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু বলে দিচ্ছি, ভুলভাল যদি কিনে এনেছো না, তাহলে কিন্তু বাটাম দেবো। এদিকে এরা যখন সবাই মিলে কথা বলছে, এমন সময় আমাদের ছোট্ট সোনারা মানে মিঠাই আর টুবাই এসে হাজির। আমরা সব জানি তোমরা ট্রেনে করে গুরু গুরু করতে যাচ্ছ, আমাদের নেবে না, আমরাও যাবো যাবো। ওফ দাদা, এটাই বাকি ছিল, আর হবে না যাওয়া আমাদের, আর হবে না। আরে মিঠাই টুবাই, আমরা তো ঘুরতে যাচ্ছি না, কেনাকাটা করতে যাচ্ছি। তাও আবার যেসে নয়, বিয়ের প্রচুর কেনাকাটা, সেই সব মালপত্র নিয়ে শুধু ক্যারি করব। তোমরা গেলে কোনো আনন্দ করতে পারবে না, আর তোমাদের খেয়ালও আমরা রাখতে পারবো না। কাকাই, আমি কিন্তু তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি যতই ফাঁকি দিয়ে আমাদের না নিয়ে যাও, আমাদের যতগুলো অনুষ্ঠান আছে বিয়ের, মানে ধরো সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদ, যত রসম আছে সবগুলোতে কিন্তু নতুন নতুন ড্রেস লাগবে। এক এক দিন এক একটা ম্যাচিং করে জুয়েলারি লাগবে, তুমি কিন্তু সব এনে দেবে। আমারও 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 কিন্তু ম্যাচিং করে পাঞ্জাবি লাগবে কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, হবে না কেন? তোরা তো হলি আমার সবচাইতে কাছের লোক, তোদের জন্য সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে আসবো। আর এদিকে টুবাই, তুই তো নিট বড়বি, তো আমার সঙ্গে ম্যাচিং করে তোরও তো ড্রেস অনেক আনতে হবে। আচ্ছা মা, তাহলে আমরা রওনা দিচ্ছি। রনি রে ভাই, চ তাড়াতাড়ি চ, ও বাড়িতে গিয়ে ওদেরকে নিয়ে তারপরে আবার বেরোতে হবে। এই বলে রনি আর ভিকি দুজনা তো তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে গেল। ডোনারে, আজকে তো ওই দুটোকে সকাল থেকে দেখছি না, নিশ্চয়ই খুব সাজগোজ করছে। বল, তা করবে না? বাবা বিয়ের কেনাকাটি বলে কথা, তারপরে আবার হবু বরের সঙ্গে যাবেন। ভাবছো কি আজকালকার ছেলে মেয়ে চেনো না দিদি? আরে সে নয় হেনার বিয়ে, ওর বেশি আনন্দ বুঝতে পারছি, কিন্তু তোরা বল একবার ভেবে, আমার বোনটা ওই পাগলিটাকে নিয়ে আমি কি করবো বলতো? সে তো এমন আনন্দ করছে কাল রাত থেকে, মনে যেন আজকে বোধহয় ওই বিয়ের কেনাকাটি করতে যাচ্ছে ওর। আরে ব্যাপারটা তো একই হলো।
বুঝছো না, যাচ্ছে হেনার জন্য। কিন্তু তুমি ভাবলে কি করে যে ঈশা কিছু না কিনে আসবে? দাঁড়াও, রনির ঘাড় মোটকাবে। তাছাড়াও এখন দেখে টেকে আসুক, এরপরেই তো ওর পালা। আর এদিকে বলতে না বলতেই বাড়িতে তো ভিকি আর রনি চলে এলো। আরে বৌদি ভাই কোথায় গেল? হেনা ঈশা ওদের সব রেডি হয়েছে? আরে আরে তোমরা চলে এসেছো? আরে দেখো না, এই একটু আগে আমি তো দিদি ভাইকে তাই বলছি যে মেয়ে দুটো আজকে মনে হচ্ছে কত যে সাজবে তার ঠিক ঠিকানা নেই। সেই কখন থেকে ঘর থেকেই বেরোচ্ছে না। আর আজকে কেনাকাটা, বুঝতে পারছো না, নিজের বিয়ের কেনাকাটা। আজকের দিনটা একটু ছাড় দাও। আরে এত দেরি করলে হবে? ট্রেন তো আর আমাদের জন্য বসে থাকবে না। আরে আরে এই তো চলে এসেছি বাবা, এইটুকু তো সময় লাগবে নাকি? আর দিদি তোরাও না সত্যি। আরে হাতে আমাদের সময় নেই, আমাদের আসার আগেই রেডি হয়ে থাকার কথা ছিল। আরে ভিকিদা চুপ করুন তো। আরে বাবা একটুখানি রেডি হতে সময় দেবে না নাকি? ওই তো তোমরাও এলে আমরাও চলে এলাম। ওই দেখো তুলি দিদি, সব চলে এসেছে বন্ধুরা। আর এদিকে আমাদের মাচিমণিরা তো সেজে গুজে একদম রেডি। চলো চলো আমরাও যাবো। আমাদের ফাঁকি মেরে গুরু গুরু করতে যাওয়া ওসব চলবে না। আরে বুনু, বন্ধু আর মাসিমণি ওরা তো যাচ্ছে বিয়ের কেনাকাটি করতে। অনেক খাটনি, ওসবের মধ্যে ঢুকিস না, আমরা পরে ঘুরতে যাব। না না তুমি থামো তো, এসো আমার সঙ্গে আগে। আরে ও বন্ধু, কি ব্যাপার? তোমরা যে সেজে গুজে সব ট্রেন ধরার কথা বলছো, আমাদের ফাঁকি দিয়ে কোথায় গুরু গুরু করতে যাবে? আমাদের নিয়ে চলো। আরে এটা কে? উমা তুলি পড়ি, এ তো সঙ্গে হুলো বেড়ার মনে হচ্ছে কোমর বেঁধেছে। এই যে পড়ি, শোনো, আমরা কিন্তু আজকে ঘুরু ঘুরু করতে যাচ্ছি না। না না তোমরা মিথ্যে কথা বলছো, আমি খুব ভালো করে জানি তোমরা ট্রেনে করে গুলু গুলু করতে যাবে। এই তো একটু আগে বন্ধু বলছিল। আরে পড়ি শোন, আসলে আমরা ট্রেনে করে কেনাকাটি করতে যাচ্ছি রে। সেখানে গিয়ে কত দোকান জানিস, এই দোকান ওই দোকান সেই দোকান, গরমের মধ্যে ঘেমে চুমে অস্থির হয়ে ঘুরতে হবে। কত জিনিস আছে সেগুলো হাতে করে টেনে টেনে আনতে হবে। তোদের যদি আমি হাত না ধরে রাখি, তাহলে রাস্তায় যদি হারিয়ে যাস, কোনো কিডন্যাপার যদি এসে পেছন থেকে ধরে নিয়ে চলে যায়, তখন কি হবে? ওরে বাবা, কিডন্যাপার ধরে নিয়ে যাবে? না বাবা আমি যাবো না। হ্যাঁ এই তো বুদ্ধি, কত বুদ্ধি আছে আমাদের পরীর। যাবো যাবো, আবার একদিন সবাই মিলে ঘুরতে যাবো। বিকি বাবু চলুন, আর দেরি করবো না, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ হেনা চলো বেরিয়ে পড়ি, নাহলে এরপরে আর ট্রেন পাবো না। এই ঈশা চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। এই বলে ভিকি, রনি, হেনা, ঈশা সবাই মিলে চললো কলকাতায় বিয়ের কেনাকাটি করতে। আর দেখতে দেখতেই ভিকি, রনি, ঈশা, হেনা সবাই তো লোকাল ট্রেনে উঠে পড়লো কলকাতায় যাওয়ার জন্য। আচ্ছা হেনা দাও তোমার ব্যাগটা আমার হাতে দাও, গিয়ে চলো বসে পড়বে চলো। সত্যি ভিকিদা, মাঝে মাঝে মনে হয় ওই যেখানে বসে আছে ওটা আদৌ আপনার ভাই তো? আপনি কত কেয়ারিং। এদিকে দিছে না, আর ওইটাকে দেখ কি সুন্দর একা একা দৌড়ে গিয়ে জানলার পাশে সিটটা দখল করে নিল। একবার আমায় বললোও না বসতে, হাতের ব্যাগটাও নিল না। সত্যি তো রে ঈশা, এ তো ভারী অন্যায়, এত বড় অন্যায়। এই এই রনি, বলি কি হচ্ছে? হ্যাঁ, এখানে ঈশাকে রেখে তুমি একা একা এখানে এসে সিটটা দখল করে বসে পড়লে। ইস, মনে হচ্ছে যেন কচি খুকি, উনি বসতে পারেন না, ব্যাগ রাখতে পারেন না, আমাকে যেন সব ধরে ধরে ওনাকে বসাতে হবে, হাত থেকে ব্যাগ নিয়ে রেখে দিতে হবে। বাবা, উফ রনি, তোর ইয়ার্কিগুলো ছাড়তো। হ্যাঁ, আমরা আনন্দ করে ঘুরতে বেরিয়েছি, শপিং করব, আর তুই এখনই ওর মনটা খারাপ করে দিচ্ছিস। থাক বিকিদা, তোমার ভাইকে আর বুঝিয়ে লাভ নেই, দরকার নেই আমার, আমি একাই 100। আর দেখতে দেখতে ট্রেনও ছেড়ে দিল, সবাই তো যে যার জায়গায় বসে পড়লো। যাক বাবা, ট্রেনটা তাহলে শেষ বেশ ছাড়লো। বেশিক্ষণ কিন্তু ওয়েট করতে হয়নি আমাদের, তাই না? ট্রেনে দুলুনি খেলে না কি ঘুম পায়। আহা, পাক্কা 2 ঘন্টা লাগবে যেতে। এই 2 ঘন্টা একটা টানা ঘুম হয়ে যাবে। ও কি আরাম, কি আরাম। বাবা, ঘুরতে এসো ঘুম পাচ্ছে, তাহলে বাড়িতে থাকলেই পারতে। এই আপনার সঙ্গে কি কথা বলছে? হ্যাঁ, একেই তো এসে একা একা এসে দিব্য বসে পড়েছিল, আমার সঙ্গে কথা পর্যন্ত বলে না, আবার এখন গায়ে পড়ে কথা বলা হচ্ছে। আমি কোনো কথা বলছি না। ঈশা, হচ্ছে কি এই রনি না যত নষ্টের মন, দুটোই হয়েছে সমান, যেন বাচ্চা দুটোকে সঙ্গে নিয়ে এসেছি। এই শোন, আমাদের বিয়ের বাজার করতে যাচ্ছিস, কোথায় একটু দুজনে আনন্দ করে হই হই করে যাবি। হ্যাঁ, তোরা ছাড়া আমাদের আর একসঙ্গে কে আছে যার মতো? আর এখানে এসে মুখ গোমরা করে বসে থাক। আর এমন সময় হেনাদের কামরায় হঠাৎ করেই একটা সুন্দরী চিপচিপে গড়নের মেয়ে এসে হাজির হলো। আরে আরে, এখানে তো মনে হচ্ছে বেশ ভালোই মালদান পার্টি আছে বটে। এখানে মনে হচ্ছে আজকে আমার ভালোই কাজ হবে। যায় যায়। এই বলে মেয়েটা তো হট করে ঈশার পাশে গিয়ে ঠ্যাং তুলে বসে বললো, ও বাপ রে বাপ, যার ওদের কাজ বটে, গা হাত পা পুড়ে যাচ্ছিল বটে। এতক্ষণ একটু শান্তি পেলাম। আরে দিদি দাদা, নতুন বিয়ে হচ্ছে বটে, হানিমুন যাচ্ছিস নাকি রে? না না, তুমি ভুল করছো, আসলে বিয়ে হয়নি, তো হবে। একটা কথা বলবো দিদিমণি তোরে,
আসলে না তোরে খুব সুন্দর দেখতে লাগছে জানিস তো। ও দাদা ভাই তোমার পছন্দ আছে বটে। এ দিদি তোকে সত্যি কি দেখতে রে, পুরো মাধুরী দীক্ষিত। এই যা, কি যে বলো না, একটু বেশি বাড়াবাড়ি করে বলছো। মাধুরী দীক্ষিত ও তো অনেক উপর লেভেলের লোক বাবা। এ মেয়েটা মনে হচ্ছে ভালোই বোকা শোকা আছে, আমাকে সুযোগ বুঝে ঝোপটা মেরে দিতে হবে বটে। আজকে দিনটা ভালোই যাবে বটে। আরে কিন্তু নিতে গেলে তো আরো একটু ফোটাতে হবে। এ তো বেশি না পড়লে মালপুরি হাতানো যাবে না, ব্যাগটা তো নিতেই হবে আমায় বটে। তোমার নাম কি? তোমাকেও কিন্তু খুব মিষ্টি দেখতে। তুমি কোথায় যাচ্ছ? কোথায় বাড়ি তোমার? উফ, এই ঈশাটাকে নিয়ে না আর পারা যায় না। চেনে না জানে না যাত্রার সঙ্গে গল্প করতে লেগেছে। একটুখানি কি পটিয়েছে। এই মেয়েটা না সত্যি একটু পাগলি। অচেনা অজানা লোকের সঙ্গে রাস্তাঘাটে এইভাবে কেউ কথা বলে না। দেখেছেন বিকিবাবু, এই ঈশাটা না বুদ্ধি হবে না, শুধু বড়ই হয়েছে। যাত্রার সঙ্গে চেনা নেই জানা নেই কথা বলতে শুরু করেছে। আরে তোরও তো জেনে কি হবে, আর সব কথা বলছেই বা কেন? আরে হেনা, সে একটু বলছে বলুক না, ও তো একটু বকতে ভালোবাসে, বকুক না, কি হয়েছে কি? আরে দিদি তুই কত প্রশ্ন করিস রে, একটা প্রশ্ন একবারে বল, তাহলে কত উত্তর দেবো রে একসঙ্গে। শোন আমি রূপা আছি বটে, বুঝছিস? এই যে পাশের গাঁ আছে না দীঘা, ওই গাঁ থেকে আমি উঠেছি। এই সামনে দুটো স্টেশন পরে সব তো গাইবে, ওইখানে আমি নামবো বটে। তো দেখলাম তোদের এখানে ফাঁকা ফাঁকা লাগলো, তো দেখলাম উঠে বসি। আর বলিস না রে, এই মাল করে বিক্রি করি তো, হকারি করি বুঝলি। তা আজকে মাল করি সব শেষ হয়ে গেছে, তাই দেখলাম যাই বটে, বাড়ি যাই। উফ, পাশে বসে থেকে বকর করে যাচ্ছে, একটু শান্তিতে যাব তাও উপায় নেই। হয়েছে একটা, কোথায় আমার সামনে একটু ভালো কথা বলবে, একটু গল্প করবে, তা না যাত্রার সাথে গল্প করতে লেগেছে। হিংসুটি কথাকার, আপনার কি হয়েছে? অন্য সময় তো কথা বলতে দেখি না, তখন তো কানের কাছে ক্যানের করো না, কানের কাছে ক্যানের করো না। আর যেই দেখবে কারোর সঙ্গে একটু কথা বলছি অমনি তোমার ফসকা পড়ছে না। বেশ করবো কথা বলবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, ট্রেনে করে সবাই যাচ্ছে কলকাতা বিয়ের জন্য কেনাকাটা করতে। আর কিছুক্ষণ পরে যাবে দোকানে ভালো ভালো শাড়ি কিনতে। তো এই সুন্দর সুন্দর এপিসোডগুলোকেও মিস করো না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সকলের প্রিয় চ্যানেল টাইনি ভিলেজ স্টোরি আজকের মতো শেষ করছি এখানে, টাটা।